রাত গভীর হলে যখন চারপাশে নিস্তব্ধ হয়ে যায় আর বাতাসের শব্দ ভয় লাগে। এই গল্পটি একজন ভাইয়ের সাথে ঘটে যাওয়া গল্প। কিছু গল্প আছে যেগুলো শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পটি শুনে তোমাদের ট্রেনে উঠতে ভয় লাগবে। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। রাত ঠিক 12টা 10 মিনিট। পুরনো একটা রেল স্টেশন। বাতিগুলো আধা জ্বলছে আধা নিভছে। চারপাশে কুয়াশা। দূরে একটা জায়গায় কুকুর কান্না করছে। স্টেশনে তখন মাত্র একজন মানুষ, তার নাম হলো রাকি, মানে আমি। শহর থেকে গ্রামে ফেরার জন্য আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার চোখ পড়লো একটা কোণে। একজন সাদা শাড়ি পরা মহিলা চুপচাপ বসে আছে, মুখ নিচু করে চুলে ঢাকা। আমি প্রথমে গুরুত্ব দেইনি, ভাবলাম হয়তো কোনো এক সাধারণ যাত্রী হবে। আমার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা বাড়ছে। মহিলাটি একবারও নড়ছেও না আর কথাও বলছে না, শুধু স্থির হয়ে বসে আছে। হঠাৎ স্টেশনে লাউড স্পিকারে আওয়াজ হলো, শেষ ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। ঠিক তখনই মহিলাটি ধীরে ধীরে মাথা তুললো। আমি তখন দেখলাম মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। ট্রেন এলো, দরজা খুললো। আমি আর সেই মহিলা দুজনে একই বগিতে উঠলাম, কিন্তু ভেতরে ঢুকে আমি থমকে গেলাম। পুরো বগিতে আর কোনো যাত্রী নেই। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ বগির ভেতরে হালকা ঠান্ডা বাতাস বইতে লাগলো। মহিলাটি ধীরে ধীরে বলল, আপনি কি আমাকে একটু পানি দিবেন? তার গলা স্বাভাবিক ছিল না। আমি একটু ভয়ে ভয়ে পানি দিতে গেলাম। নিচের দিকে তাকালাম আর আমি দেখলাম মহিলাটির কোনো পা ছিল না শাড়ির নিচে। আমার হাত থেকে বোতলটা পড়ে গেল। শরীর ঘামতে শুরু করলো। গলা দিয়ে শব্দ আর বের হচ্ছিল না। মহিলাটি তখন ধীরে ধীরে মুখ তুললো। মহিলাটির দু চোখ ছিল লাল, ঠোঁট ছিল না। কণ্ঠ ফিসফিসে করে বলল, ভয় পেও না, এই ট্রেনে আমি মারা গিয়েছিলাম। এক মুহূর্তে বগির আলো ঝিরঝির করতে শুরু করলো। হঠাৎ তার মুখ বিকৃত হয়ে গেল আর তখন ট্রেন কেঁপে উঠলো। আমার চোখ অন্ধকার হয়ে গেল। সকালবেলা গ্রামের কিছু লোক স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল। আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলো। তারপর তারা আমাকে তুললো আর আমার জ্ঞান ফিরে আসলো। কাঁপতে কাঁপতে সবকিছু বললাম। লোকজন স্তব্ধ হয়ে গেল, কারণ ওই স্টেশনে নাকি 20 বছর ধরে কোনো ট্রেন চলাচল করছিল না। লোকমুখে শোনা যায়, প্রতি পূর্ণিমার রাতে একজন সাদা শাড়ি পরা আত্মা আজও ট্রেনের স্টেশনে বসে থাকে। যদি কখনো রাতের শেষ স্টেশনে একলা ভ্রমণ করো, পাশের সিটটা ভালো করে দেখে নিবে, কারণ সব যাত্রী জীবিত হয় না। বন্ধুরা, আপনারা যদি এরকম ভৌতিক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।